মেন্টাল অ্যাবিলিটি টেস্টের অঙ্ক। ইফ এল ইকুয়াল টু প্লাস, এম ইকুয়াল টু মাইনাস, এন ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন, পি ইকুয়াল টু ডিভিশন। তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ। দেন 14n 10l 42p 2m 8 এর মান। এখানে চারটে অপশান দেওয়া আছে। তারপরে আমরা সমাধানে গেলে কী হবে, এন এল এগুলোর মান বসাবো। এনের জায়গায় হচ্ছে গুণ চিহ্ন, হ্যাঁ, এলের জায়গায় যোগ চিহ্ন, পি এর জায়গায় ভাগ চিহ্ন, এম এর জায়গায় বিয়োগ চিহ্ন। তারপরে ক্যালকুলেশন করে 153। এটা হচ্ছে অপশান হলো এ রাইট। তারপরে তো কী বলা আছে দেখো, 2 নম্বরে 3টে বৃত্তর মধ্যে আমরা ওই ক্রস করে নিয়েছি, হ্যাঁ, যদিও ছবি ভালো হয়নি। তারপরে 5, 4, 11, 9, এটার মধ্যে আছে 3, 8, 13, 11, এটার মধ্যে আছে 9, 4, এইখানে কি হবে বার করবা 13। তাহলে কীভাবে বার করবা, 4টে অপশান দেওয়া আছে, আমরা দেখি কিভাবে আসছে। 5, 4, 5, 4, 20, হ্যাঁ, 20 থেকে 9 বিয়োগ করলে 11 হচ্ছে, তাহলে এই দুটোর গুণফল, নিচেরটার বিয়োগফল। তারপরে তার 3, 8, 24 থেকে 11 বিয়োগ করলে 13 আসছে, তাহলে এক্ষেত্রে কী হবে, এই দুটোর গুণফল বিয়োগ এই নিচেরটা, তাহলে 4, 9 গুণ 4 বিয়োগ 13, এটা 23। তাহলে এর অপশানটা হচ্ছে ডি। আর 3 নম্বরে আমাদের কি বলা আছে, এখানে 3টে অঙ্ক দেওয়া আছে। এখানে সিঁড়ির মতো দেখতে, উপরে 84, 14, 12, 81, 18, 9, 88, এখানে কী হবে বার করবা 11। 4টে অপশান আছে, তাহলে কি করে এলো, প্রথমটা বলছে যে 84কে 12 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ করো। 84 12 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, এই যে 14। 81কে 9 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ করো। 81 ভাগ 2 9 হলো 9, 9 দুগুণে 18, এটাও মিলল। তাহলে এখানে 88কে 11 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করবা, তাহলে 88 ভাগ 11 গুণ 2 মানে 8 দুগুণে 16 হলো। 8 এখন 88, 8 দুগুণে 16। তাহলে কোন অপশানটা রাইট হলো, এ নাম্বারে আছে। আর 4 নম্বর অঙ্কটা কি বলা আছে, ভালো করে তাকাও। আমার প্রথম ছবিটা খুব ছোট হয়েছে, উপরে আছে 144, 3, 4, পরেরটা আছে 196, 2, 7, আর তারপরেরটা এখানে 6, 3 বলা আছে, এইটা বার করতে হবে। তা অপশানগুলো কি আছে, 361, তারপরে 400, 324, 256। প্রথমটা মিলল কী করে, নিচের দুটোকে গুণ করে যদি স্কোয়ার নাও, তাহলে 3, 4, 12 স্কোয়ার 144। তারপরেরটা মিলল কী করে, নিচের দুটোকে গুণ করো, 7 দুগুণে 14, 14 স্কোয়ার 196। তাহলে পরেরটা কী করবা, নিচের দুটোকে গুণ করে স্কোয়ার, তাহলে 6 গুণ 3 স্কোয়ার মানে 318 স্কোয়ার, 8 64, মানে এখানে 4 4 শেষে আসে, তাহলে 324।